সূরা আলাক, এই সূরাটি একটি মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে। তো এই সূরা যখন নাজিল হয়, এই সূরা নাজিল হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করতেন যে এমন কিছু নাজিল হোক যার মাধ্যমে এই মানুষকে সত্যের পথে নিয়ে আসতে পারবো, এই অসভ্য সমাজের মানুষগুলাকে সভ্যতার দিকে নিয়ে আসতে পারবো, এই নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট জাতি বানাতে পারবো। এরকম কিছু পাওয়ার ভাবনায় তিনি সবসময় থাকতেন। এজন্য মাঝে মাঝে হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। 2 দিন 3 দিন পর্যন্ত খাবার নিয়ে যেতেন, ঠিকানা থাকতেন। মাঝে মধ্যে তার প্রিয়তমা স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও খাবার দিয়ে আসতেন ওখানে। এরপরে সেখানে ধ্যানমগ্ন থাকতেন, যেটাকে সুফিদের পরিভাষায় মোরাকাবা বলা হয়। ওখানে নির্জনে একাকিত্ব সময় কাটাতেন, ধ্যানমগ্ন থাকতেন রবের নৈকট্য থেকে কোনো কিছু পাওয়ার জন্য। তো হঠাৎ একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন। আসার পরে বললেন যে আপনি পড়ুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা ক্বারি, আমি তো পড়তে পারি না, আমি তো কারি না। তখন বুকে নিয়ে চাপ দিলেন, মুআনাকা করলেন। এবার বললেন পড়ুন। রাসূল দ্বিতীয়বার বললেন আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আবার বুকে নিয়ে চাপ দিলেন। তৃতীয়বার বললেন পড়ুন। এবার বলেন আমি পড়তে পারি না। তৃতীয়বার আবার চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় বলেন যে জিব্রাইল আমাকে বুকে নিয়ে এতটা জোরে চাপ দিয়েছেন যা আমার জন্য সহ্য করা ছিল খুবই কষ্টকর, খুবই অসহ্য ছিল, আমার জন্য বেদনাদায়ক ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তো এখান থেকে 3টি কথা, 3টি মাসালা, যে কথাটা বলা খুবই প্রয়োজন মনে করছি, যেহেতু এটা প্রাতিষ্ঠানিক ভিত্তিক মাহফিল। সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, ঘরে নাজিল করেছেন না ঘরের বাহিরে? কথা বলেন সবাই। ঘরের বাহিরে, হেরা গুহায়। দ্বিতীয় নাম্বার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে যখন এসে বলেছিলেন যে আপনি কোরআন পড়ুন, প্রথমবারেই কি রাসূল পড়তে পেরেছিলেন? সবাই বলেন। জিব্রাইল বুকে নিয়ে চাপ দিয়েছেন, মুআনাকা করেছেন কয়বার? 3 বার। কয়বার? চাপ কি স্বাভাবিক চাপ না জোরে চাপ দিয়েছেন? এরপরে তিনি পড়তে পেরেছেন। তৃতীয়ত আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তার কাছে নাজিল হওয়ার পূর্বে তিনি কি লোক সমাজে শুধু ঘোরাফেরা করতেন, নাকি নিরিবিলি একাকিত্ব ধ্যানমগ্ন মুরাকাবার ভিতরে ছিলেন? কথা বলেন। মুরাকাবার ভিতরে ছিলেন। তো এক শ্রেণীর মানুষ আছে যারা মুরাকাবা বিশ্বাস করে না, ধ্যানমগ্ন বিশ্বাস করে না। রবের সান্নিধ্য হাসিল করার জন্য মুরাকাবা, একাকিত্ব, নির্জন নিরিবিলি ইবাদতের প্রয়োজন আছে কিনা? রবের সান্নিধ্য পেতে হলে অবশ্যই একাকিত্ব, নির্জন, নিরিবিলি, নিবৃত, গোপনীয় স্থানে সময় কাটাতে হয়, রবের ধ্যানমগ্ন থাকতে হয়, যেটাই ওলামায়ে কেরামদের পরিভাষায় মুরাকাবা বলা হয়, মুশাহাদা বলা হয়। এজন্য আমার শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, মুরাকাবা মুশাহাদা যার ভিতরে যত বেশি, সে তত বেশি তাকওয়াবান, সে তত বেশি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেশি। মুরাকাবার মাধ্যমেই একজন মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে।
দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তার ঘরে কোরআন নাজিল করেন নাই, অথচ দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে রব্বুল আলামিন বলছেন আপনি আসেন তুর পাহাড়ে আসেন, তিনি ওখানে যাওয়ার পর তাকে কিতাব দিয়েছেন। কিন্তু বিশ্বনবী আল্লাহর পরেই যার সম্মান, তাকে তো আল্লাহ ঘরে বসেই নাজিল করতে পারতেন কোরআন, কিন্তু এটা নাজিল না করে গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে ঘর থেকে বের করলেন, হেরা গুহায় সময় কাটাতে লাগলেন, ওখানেই খাবার খেতেন, ওখানেই থাকতেন। এর দ্বারা কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ায় যত উম্মতি মুহাম্মাদী আসবে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন ইলমে দ্বীন, ইলমে ওহী, কোরআনের জ্ঞান কখনো ঘরে বসে অর্জন করা সম্ভব নয়, ঘর থেকে বের হতে হবে। কোরআনুল কারীম যেখানে পাঠদান করানো হয় শিক্ষাঙ্গনে যেতে হবে, এরপরেই তাদের অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আমিন ইলমে ওহী অর্থাৎ কোরআনের জ্ঞান প্রবেশ করাবেন। ঠিক কিনা কথা বলেন? ঘরে বসে কখনো ইলমে দ্বীন হাসিল করা যায় না। আজ পর্যন্ত কোন ব্যক্তি হাফেজ কোরআন হতে পারে নাই, আলেম হতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত মা বাবা এবং সংসারের ঘরের মায়া পরিত্যাগ করে শিক্ষাঙ্গনে না যেতে পেরেছে। শিক্ষাঙ্গনে যেতে হবে, এটা দ্বিতীয় নাম্বার মাসালা। কি কথা বলেন ঠিক কিনা? প্রতিষ্ঠানে যেতে হবে। তৃতীয়টি মাসালা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেন চাপ দেওয়া হলো? তাকে তো এসে হাসি খুশি ভাবেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে পারতেন আপনি পড়ুন। রাসূল কেন একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে চাপ দেওয়া হয়েছে। এর মাধ্যমে গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আমিন শিক্ষা দিয়েছেন ইলমে দ্বীন যদি হাসিল করতে হয়, পিতামাতা যখন সন্তানকে প্রতিষ্ঠানে পাঠাবে কোরআনের হাফেজ বানানোর জন্য কিংবা আলেম বানানোর জন্য, উস্তাদের সংস্পর্শে যখন প্রেরণ করবে, উস্তাদ তাকে অবশ্যই শাসন করবে। উস্তাদ বারবার তাকে শাসনের নিজামের ভিতরে থাকবে। প্রয়োজনে উস্তাদ তাকে বেত্রাঘাত করবে, শাসন প্রয়োগ করবে, প্রতিষ্ঠানের নিজামের ভিতরে থাকবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন যেই সন্তান প্রতিষ্ঠানের উস্তাদদের শাসনের নিয়মের ভিতরে থেকে শিক্ষা অর্জন করার জন্য প্রতিষ্ঠানে থাকবে, আল্লাহ রাব্বুল আমিন তার অন্তরটাকে কোরআনের জন্য আল্লাহ কবুল করে নিবে। শিক্ষক একটা বেত্রাঘাত করার কারণে যদি পিতামাতা তার এগেইনস্টে দাঁড়িয়ে যায়, কেন আমার সন্তানকে ধমক দেওয়া হলো, কেন আমার সন্তানকে পিটান দেওয়া হলো, বেত্রাঘাত করা হলো, এরকম যে ওস্তাদের বিরুদ্ধে পিতামাতা দাঁড়িয়ে যাবে, আল্লাহর কসম করে বলি ওই পিতামাতা কোনোদিন সন্তানের হাফেজের কোরআনের মা কিংবা বাবা হতে পারবে না। ঠিক করে কথা বলে ত্যাগ স্বীকার করতে হবে। বিশ্ব নবীজি ত্যাগ স্বীকার করেছেন। কেন তাকে বুকে নিয়ে চাপ দিয়েছেন? একবার নয়, দুইবার নয়, তিনবার করে চাপ দিয়েছেন। প্রত্যেকটি বার আমার রাসূল বলেছেন যে আমার জন্য সহ্য করা ছিল খুবই কষ্টকর। সুতরাং আমার ছাত্র ভাইয়েরা এবং ছাত্র ভাইদের পিতামাতাদেরকে বলতেছি, সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া তার পিতামাতা হওয়া এটা চারটিখানির ব্যাপার না। ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, যাতনা সহ্য করতে হবে, ক্ষুধা সহ্য করতে হবে, ওস্তাদের শাসন সহ্য করতে হবে। এরপরে ওস্তাদের নেক নজরে, নেক দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আমিন ছাত্রদের কলবটাকে কোরআনের কলব হিসাবে কবুল করবে। ঠিক কিনা কথা বলে? আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেবেন। একটু নয়েজ দাও যায় ভাই, নয়েজ, একটু নয়েজ দাও, আওয়াজটা একটু ভাষা আসে। তো সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এই কথাই বান্দাদেরকে বোঝাচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা মুস্তাঈনান বিসমিল্লাহ, পড়ো মানে হচ্ছে সাহায্য প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও যে আল্লাহ
কোন ভাবে আমি ইলমে দ্বীন অর্জন করতে পারি, আমার মেধাকে উন্মুক্ত করে দেন, আমার মেধার উন্মুক্ত করে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করার জন্য আমার কলবকে প্রশস্ত করে দেন। সাহায্য চেতে হবে আল্লাহর কাছে। ইলমে দ্বীন অর্জন করার জন্য সাহায্য চেতে হবে কার কাছে বলেন? কথা বলেন, কার কাছে? বর্তমানে এক শ্রেণীর মানুষের কাছে বিসিএস ক্যাডার হওয়া অনেক বড় স্বপ্নের বিষয়। মানুষ সাধনা করে বিসিএস ক্যাডার হওয়ার জন্য, কিন্তু বিসিএস ক্যাডার হওয়া যেরকম স্বপ্নের বিষয়, সাধনার বিষয়, ভাগ্যের বিষয়, সবাই হতে পারে না। পারে না কি বলেন? ঠিক তদ্রুপ একজন আলেম হওয়া, একজন কোরআনের হাফেজ হওয়া, এটা সবার নসিবে হয় না, এর জন্য ভাগ্য দরকার। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম কোরআনের হাফেজ হওয়া এটা একটা ভাগ্যের বিষয়। আল্লাহর কাছে দোয়া চেতে হবে, আল্লাহ আপনি আমাকে কোরআনের হাফেজ বানান। পিতামাতাকেও দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানকে কোরআনের হাফেজ বানান। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ো তুমি সেই প্রভুর নামে। তো এখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে দুটি শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, দুটি নাম। একটি হচ্ছে রব, আরেকটি হচ্ছে খলাক, মানে খলেক, স্রষ্টার পরিচয়, সৃষ্টিকর্তার পরিচয় দিয়েছেন। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নিজের যে স্পেশাল কয়টা নাম আছে, যেরকম বিসমিল্লাহ উল্লেখ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান এবং রহিম, এই তিনটা আল্লাহর একটা সেরা নাম, শ্রেষ্ঠ নাম, এগুলোও তো উল্লেখ করতে পারতেন। আল্লাহ রাব্বুল আমিন নিজের স্পেশাল নাম আল্লাহ শব্দ উল্লেখ করেন নাই, রহমান শব্দ উল্লেখ করেন নাই, রহিম শব্দ তিনি উল্লেখ করেন নাই। সিফাতি দুটি নাম তিনি উল্লেখ করেছেন, একটি হচ্ছে রব, আর একটা হচ্ছে খলাক, মানে হচ্ছে খলেক। রব মানে লালন কর্তা, পালন কর্তা, যিনি করেন তাকে বলা হয় রব। খলেক বলা হয় যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা। বান্দাকে যিনি সৃষ্টি করেছেন তার পরিচয় আল্লাহ প্রথম দিয়েছেন। অথচ কোরআনুল কারীম প্রথম নাজিল করার সময় আমার ভাইয়ের আল্লাহ কিন্তু নিজস্ব কোনো পরিচয় দেন নাই। তিনি তো সূরা ইখলাস নাজিল করতে পারতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নিজের এই পরিচিতিমূলক ছোট্ট ছোটটি কেউ তো প্রথম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে পারতেন কিনা কথা বলেন, কিন্তু এটা নাজিল করেন নাই। নিজস্ব কোনো রুবুবিয়্যাতের পরিচয় দেন নাই, নিজস্ব উলুহিয়্যাতের কিংবা তাওহীদের একাত্মবাদের কোনো পরিচয় না দিয়ে রব্বুল আমিন শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। রব এবং খলাক মানে খলেক, এই দুটি শব্দ কেন উল্লেখ করলেন? এই পৃথিবীতে সমস্ত মানুষ একজন খলেক আছে, সৃষ্টিকর্তা আছে, এটা সবাই মানে। একজন অমুসলিমকে জিজ্ঞেস করবেন এগো আকাশ সৃষ্টি করেছেন কি, বলবে আল্লাহ। বৌদ্ধকে জিজ্ঞেস করবেন আকাশ জমিন কে সৃষ্টি করেছেন, বলবে আল্লাহ। যেরকম অন্য জায়গায় আছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবীজি আপনি যদি গোটা দুনিয়ার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করুন আকাশ এবং জমিন এগুলাকে সৃষ্টি করেছেন, লামে তাকিদ বানুনে সাকিলা দার ফি'লে মুস্তাকবিল মারুফের সিগা দিয়ে রব্বুল আলামিন বলেন, অবশ্যই ওরা বলবে এগুলা সৃষ্টি যিনি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, এটা স্বীকার করে। কিন্তু রব বলে কেউ স্বীকার করে না, একমাত্র মুসলমান বাদে। আর কেউ স্বীকার করে বলেন? কেউ বলে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুলিল হামদু
লিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। ও নবী, ওরা যে এটা স্বীকার করেছে যে আকাশ এবং জমিন এগুলার স্রষ্টা হচ্ছেন আল্লাহ, এজন্য আপনি শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে বলছেন কাকে? নবীজিকে। আপনি শুকর আদায় করুন। কিন্তু বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু ওদের যে একজন রব আছে, ওদের যে একজন লালন কর্তা আছেন, পালন কর্তা আছেন, রহমান আছেন, রহিম আছেন, এটা ওরা জানে না, এটা ওরা বুঝে না। এই বুঝ দেওয়ার জন্য, ওদেরকে বুঝ গ্রহণ করানোর জন্য, ওদের মাঝে রবের পরিচিতি দেওয়ার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, ইউনুস, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত পয়গম্বর, লক্ষাধিক পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদের প্রেরণের উদ্দেশ্যই আছে একটা, পথ বলা মানুষ যারা আছে, রবের পরিচয় যাদের কাছে নাই, রব সম্পর্কে বেমালুম যারা, অজ্ঞ যারা, সমস্ত নবীদেরকে প্রেরণ করার একটাই উদ্দেশ্য, পথ বলা মানুষদেরকে রবের সঙ্গে পরিচয় করাইয়া দেওয়া। ঠিক কিনা কথা বলেন? যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উযাইরের ঔরস থেকে জন্মগ্রহণ করার পরেও রবের পরিচয় পায় নাই। তিনি রবকে সন্ধান করতে লাগলেন, সূর্যকে দেখে বললেন এই আমার বড় রব। যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তিনি বললেন না, যেই জিনিস অস্তগামী হয়ে যায় সেটা আমার রব হতে পারে না, প্রভু হতে পারে না। চাঁদকে যখন দেখলেন, বললেন এটা আমার রব। চাঁদ যখন অস্তগাম হয়ে গেল, বললেন চাঁদ আমার রব হতে পারে না। আবার তারকাকে দেখে বললেন এটা আমার রব। তিনি বললেন না, এটা আমার রব হতে পারে না। রবের সন্ধানে তিনি বেকুল ছিলেন যে আসলে রবকে, আমার লালন কর্তাকে, আমার পালন কর্তাকে, রবকে, আমার প্রকৃত রবকে, আমাকে রবের সন্ধান পেতেই হবে। এজন্য তিনি রবের সন্ধানে বের হয়ে গেছেন। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে রবের পরিচয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি রবের পরিচয় পেয়েছিলেন না? রবের পরিচয় পেয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানবতার মহান মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যখন নাজিল করলেন, নাজিল করার সময় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়ে কোরআনুল কারীম উন্মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। রব চেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রবের কথা আনছেন কেন? প্রথম তো খালেকের কথা আনতে পারতেন। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমি আপনাদের সামনে মহান এক উদ্দেশ্য নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন রবের কথা আগে বললেন? তিনি তো খলাক, অর্থাৎ খালেক শব্দটাও তো আগে নিয়ে আসতে পারতেন। এটা তিনি পরে আনছেন কেন? ফেরাউনও তো নিজেকে রব দাবি করেছিল। আনা রব্বুকুমুল আ'লা, তিনি বলেছিল না যে আমি হচ্ছি সবচেয়ে বড় রব। কেন? আমি জোয়ার বাটার পরিবর্তন করাই, আমি গাছে ফল দেই, আমি মেঘ মুক্ত আকাশে মেঘ এনে বৃষ্টির ব্যবস্থা করি, মাঠে ফসল দেই, আমি হচ্ছি বড় রব। আবার নমরুদ সে নিজেও নিজেকে খোদা দাবি করেছিল কিনা? এই পৃথিবীতে অসংখ্য মানুষ নিজেকে খোদা দাবি করেছে, রব দাবি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে এমন কোন মানব, এমন কোন ব্যক্তি এখন পর্যন্ত আবির্ভূত হয় নাই যে নিজেকে খালেক বলে দাবি করবে। কেউ করেছে বলেন যে আমি হচ্ছি সৃষ্টিকর্তা, এগুলার সৃষ্টিকারী আমি? এগুলো কি কেউ কখনো বলেছেন? কথা বলেন, আমার আলোচনা মনে বুঝে যাচ্ছে না। রব দাবি করেছে, ফেরাউন দাবি করেছিল, নমরুদ দাবি করেছে, কিন্তু স্রষ্টা, আমি হচ্ছে সৃষ্টিকারী, আমি এগুলার সৃষ্টি করেছি, সৃজনকারী আমি, এগুলা কি কেউ কখনো দাবি করেছে? কথা বলেন না, কেউ করে নাই, কেউ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে
তোমরাই তো স্বীকার করো আকাশের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, জমিনের সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ, তামাম দুনিয়ার সবকিছুর সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ। তাহলে তোমরা আগে খলেককে চেনো, খলেককে যেরকম মেনেছো, তাহলে মনে রেখো বান্দা, যিনি হচ্ছেন স্রষ্টা তিনি হচ্ছেন রব, যিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহু আকবার। অর্থাৎ যিনি খালেক তিনি রব, যিনি রব তিনি খালেক। বান্দাকে বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আমিন রব এবং খালেক এর উপমা, এর দৃষ্টান্ত দুনিয়ার মানুষের কাছে পেশ করেছেন। বান্দা তোমরা খালেককে মেনেছো যে সৃষ্টিকর্তা একজন, হিন্দুদের কাছে জিজ্ঞেস করবেন তারাও বলে সৃষ্টিকর্তা একজন আছেন, কিন্তু রব একজন আছেন এটা বিশ্বাস করে না। যেরকম আমরা যখন মারা যাব, আল্লাহ রাব্বুল আমিন কেন রবের কথা বলেছেন? আমরা মারা যাওয়ার পর কবরের ভিতরে আমাদেরকে কয়টা প্রশ্ন করা হবে? সবাই বলেন কয়টি? 3টি প্রশ্নের আল্লাহ রাব্বুল আমিন নিজ পরিচয় সম্পর্কে যখন মুনকার নাকিরের মাধ্যমে কবরের মধ্যে প্রশ্ন করাবেন, তখন কি প্রশ্ন করবেন? মান রব্বুকা, ঠিক কিনা কথা বলে? রবের পরিচয় ওখানে জিজ্ঞেস করবেন। এর মানে হচ্ছে বান্দারে শুধুমাত্র এখানেই শেষ না, আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ রাব্বুল আমিন তিনি তো আমাদের কাছে এরকম পরিচয়, আল্লাহ রাব্বুল আমিন কবরও জিজ্ঞেস করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আমিন রবের পরিচয় বান্দাদের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যেমন অন্যত্র আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ জানে একজন সৃষ্টি করেছেন, এটা সবাই মানে, যেরকম আল্লাহ বান্দাদেরকে এটাই বুঝাচ্ছেন, বান্দারে যিনি হচ্ছেন সৃষ্টিকারী তিনি হচ্ছেন রব, যিনি রব তিনি হচ্ছেন সৃষ্টিকারী। অতএব ফাআইনা তাযহাবুন, কোন দিকে যাও? কোথাও যাওয়ার জায়গা নাই। বান্দারে যাকে তোমরা সৃষ্টিকর্তা মেনেছো তিনি হচ্ছেন তোমাদের রব, রুহের জগতে সেই রব তিনি তোমাদের কাছে রবের পরিচয় তুলে ধরেছেন। আর সেই রবের পক্ষ থেকে এসেছে কোরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের পক্ষ থেকে যে কোরআন এসেছে সেই কোরআনটা তোমরা পড়ো। সেই কোরআন যদি তোমরা পড়ো, রুহের জগতে যেই রব তোমাদেরকে রবের পরিচয় দিয়েছিল সেই রবের পক্ষ থেকে দুনিয়ার জীবনটাকে সুম্মাস-সাবিলা ইয়াসসারা, দুনিয়ার জীবনটাকে পরিচালনা করার জন্য সেই রবের পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য কোরআন। বান্দারে এই কোরআন দ্বারা যদি জিন্দগিকে পরিচালনা করো, দুনিয়ার জীবনটাকে পরিচালনা করো, মারা যাওয়ার পর আবার যখন সেই রব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, রবের পক্ষ থেকে আসা কোরআনুল কারীম দিয়ে যদি তোমরা জীবন বিধানকে পরিচালনা করো, তাহলে কেবলমাত্র যারা করবে তারাই কবরে যাওয়ার পর বলতে পারবে রব্বিকা, মানে আমার রব হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা কথা? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি বরিশাল বরগুনা জেলার মানুষ, বঙ্গোপসাগরের একদম তীরবর্তী এলাকায় আমার বাসা। সেখান থেকে আপনাদের এই বাংলাদেশের একদম উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলায় ভারতের বর্ডার সংলগ্ন এসেছি। ভাষার তারতম্য হতে পারে, আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ। এই রবের পরিচিতি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি বিভিন্নভাবে পেশ করতেছিলাম। এবার আমি না কোরআন থেকে রবের পরিচয় দিচ্ছি আপনাদের সামনে। রবের পরিচয় যার কাছে যত বেশি সে তত বেশি আল্লাহওয়ালা। রবের পরিচয় যার কাছে যত বেশি সে তত বেশি দিনদার। আর রবের পরিচয় যার কাছে নাই সে তত বেশি বেদিন, দিন থেকে দূরে সে থাকে। আর যে রবকে চিনতে পেরেছে যে না আমার রব তো সেই রব যিনি আমাকে রুহের জগতে যার পরিচয় আমরা পেয়েছিলাম, দুনিয়াতে তিনি আমার রব, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম সেই রব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা। এরপর রাব্বুল আমিন বলতেছেন মানুষ ধ্বংস হয়ে গিয়েছে কেবলমাত্র একটা কারণে। আমার ইমানদার মানুষেরাও ধ্বংস হয়ে গিয়েছে, যে কে তাকে সৃষ্টি করলো, কিভাবে সে দুনিয়ার বুকে আসলো, দুনিয়ার আলো বাতাস গ্রহণ করলো,
কিভাবে নাজ নিয়ামত দেখলো, কে তাকে সৃষ্টি করেছে, এই বিষয়গুলা মানুষ ভুলে যাওয়ার কারণে মানুষ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, রব সম্পর্কে বেমালুম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নিজের রবের পরিচয় তুলে ধরতে গিয়ে মানুষের সৃষ্টির রহস্যটাকে আল্লাহ রাব্বুল আমিন এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তো এখানে তাওহীদের কোনো কথা বলে নাই, একাত্মবাদের কথা বলে নাই। কেন বলেন নাই জানেন? রোগী কোন রোগে অসুস্থ এটা যদি ডাক্তার নির্ণয় করতে পারে, সামান্য কিছু ঔষধি রোগী সুস্থ হয়, ঠিক কিনা? আর রোগীর রোগ যদি নির্ণয় না করতে পারে কোনো ডাক্তার, গোটা ফার্মেসি শুদ্ধাও যদি ঔষধ সেবন করানো হয়, সেই রোগীর সুস্থতার আশা করা অসম্ভব, ঠিক কিনা? সুতরাং আগে রোগীর রোগ নির্ণয় করতে হবে। মানুষ কেন পথভ্রষ্ট হচ্ছে, মানুষ কেন গোমরা হচ্ছে, এই জন্য আল্লাহ মস্তিষ্কের থেকে অজ্ঞতার জড়তা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আমিন এমন একটা পয়েন্ট সর্বপ্রথম কোরআনুল কারীমে নাজিল করেছেন। কোন মানুষ যদি জ্ঞান দ্বারা উপলব্ধি করে, হৃদয়ঙ্গম করে, এটাকে জাস্টিফাই করে, যার ন্যূনতম জ্ঞান আছে, সে কখনো রবের বিরুদ্ধে গিয়ে আল্লাহ বিরোধী খোদাদ্রোহী হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আমিন মানুষকে অজ্ঞতার জড়তা থেকে, পথভ্রষ্টতার অন্ধকারাচ্ছন্ন দেয়ালগের প্রাচীরকে ভেঙে সত্যের আলোর পথে নিয়ে আসার জন্য, হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য এমন একটা পয়েন্ট আল্লাহ তুলে ধরেছেন। কোন মানুষ যদি ভালোভাবে ভাবনা করে, চিন্তা করে, গবেষণা করে, বুঝার চেষ্টা করে, হৃদয়ঙ্গম করে, আল্লাহর মেহেরবানিতে উজাইরের ঘরে জন্ম নিয়েও ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম আল্লাহর রবের পরিচয় পেয়ে নবুয়ত পেয়েছেন, ওয়াইস করুনি যেরকম রাসূলুল্লাহকে স্বচক্ষে না দেখেও ঈমান নিয়ে যেমনি কবরে গিয়েছে, এমনি ভাবে আবার অসংখ্য মানুষেরা বিভিন্ন পর্যায়ে আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে এরকম রবের পরিচয় পাওয়ার তৌফিক দান করেছেন, সৌভাগ্যতা দান করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্যই এই কোরআনুল কারীমের উপমাটা আল্লাহ রাব্বুল আমিন স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে বোঝো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষ, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তোমাকে আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? কথা বলেন। আল্লাহ বলেন, বান্দারে আমাকে তুমি চেনো না, আমি যে তোমার রব, এটা তুমি বুঝার চেষ্টাও করো না, এটাও তুমি মানো না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের দিকে তাকাও, আমি রবের পরিচয় পেয়ে যাবা। তুমি তোমার নিজের দিকে লক্ষ্য করো, তোমার দৃষ্টি মানুষের দিকে না দিয়ে নিজের দিকে নিক্ষেপ করো। অন্যের দোষ অনুসন্ধান করার থেকে যেই ব্যক্তি নিজের দোষ অনুসন্ধান করে, সে ব্যক্তি প্রকৃত ন্যায় নীতিবান ব্যক্তি, ঠিক কিনা কথা বলেন? অনুরূপভাবে যে ব্যক্তি নিজেকে নিয়ে গবেষণা করে, সে ব্যক্তি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আরে বান্দা আমি রবকে তালাশ করো, তুমি নিজের দিকে তাকাও, রবের পরিচয় তুমি পেয়ে যাবা। এজন্য রবের পরিচয় পাওয়ার জন্য কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার প্রয়োজন হয় না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার প্রয়োজন হয় না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো প্রয়োজন হয় না, নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটিতে পড়ার কোনো প্রয়োজন হয় না। রবের পরিচয় পাওয়ার জন্য যদি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে কোরআনের দিকে তাকায়, তাহলে রবের পরিচয় পাওয়া সম্ভব। কোরআনের দিকে না তাকাইয়া যদি পশ্চিমা শক্তির জ্ঞানের উৎস দিয়ে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের দিকে মানুষ যদি ভ্রুক্ষেপ করে, ওখান থেকে যদি কেবল জ্ঞান হাসিল করার জন্য তার জ্ঞানের ভান্ডারকে নিক্ষেপ্ত করে, তাহলে রব থেকে পথভ্রষ্ট হয়ে দারুইনের শিক্ষায় শিক্ষিত হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? কখনো রবকে শিখতে পারবে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেন আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি বলেন, ওখানে গিয়ে রবকে পাওয়া যাবে না মিয়া।
যদি রবের পরিচয় পেতে হয়, সামান্য বাড়ির আঙ্গিনায় যে নুরানি কিংবা কেরাতুল কোরআন মাদ্রাসা আছে, ওখানে ভর্তি হন সন্তানকে। স্বল্প বয়সী সন্তান রবের পরিচয় পেয়ে যাবে। কিল্লে কাল্টি কেনা রবের পরিচয় যেই বান্দা পেয়েছে, সে চিরদিন রবের পক্ষেই থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে বোঝাচ্ছেন, বান্দা লাফালাফি কম করো, তোমার সৃষ্টিকর্তা কিন্তু আমি। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। অন্য জায়গায় বলেন خَلَقَ الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ। খলাকাল ইনসান, মানুষ তোমাকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি থেকে, পোড়ানো মাটি থেকে। আবার বলতেছেন অন্যত্র, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ইন্নী খালিকুম বাশারা, মানুষ আমি সৃষ্টি করেছি, মানুষের স্রষ্টা আমি, মানুষ আমি সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, ইন্নী আগে বলেছেন খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি, মাজির শিখে দিয়ে বলছেন। এবার আর মাজির শিখে না, এবার আল্লাহ বলেন ইন্নী খালিকুম বাশারা, মানুষ সৃষ্টি করেছে আমি স্বয়ং আল্লাহ। এই কথাটি একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কেউ বলতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? এই অথরিটি, এই অধিকার, এই পাওয়ার কেবলমাত্র আল্লাহর আছে, যে মানুষ আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি বানাইছি, আমি পয়দা করেছি, আমি তোমাকে পৃথিবীর বুকে এনেছি। এটা কেবলমাত্র কে বলতে পারেন? কথা বলেন, কে বলতে পারেন? আর কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আল্লাহ অধিকার দিয়েছেন, জোর খাটিয়েছেন বান্দার প্রতি, বান্দার প্রতি জোর নিক্ষেপ করেছেন। বান্দা কোন দিকে যাবা? আমার দিকে না গিয়ে অন্যদিকে যাবা? তোমাকে বানাইছি আমি, আমি সৃষ্টি করেছি তোমাকে, আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা নেই, লক্ষ্য করো কিভাবে তোমাকে সৃষ্টি করলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি জীবন থেকে এরকম একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যখন তার কোনো নাম ছিল না, তার কোনো বংশ ছিল না, আকার আকৃতি ছিল না, কালো না লম্বা, মহিলা না পুরুষ, খাটো না লম্বা, এরকম কোন উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসেবেই তুমি পরিগণিত ছিল না। এরকম একটা সময় আপনাদের এবং আমার গিয়েছিল কিনা? কথা বলেন, গিয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, অনস্তিত্ব থেকে যিনি তোমাকে অস্তিত্ব দান করেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছি আমি আল্লাহ। খলাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ড থেকে কিভাবে বানিয়েছি লক্ষ্য করো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠদেশের ভিতরে তুমি শুক্রাণু আকারে ছিলেন। একটা প্রক্রিয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আমিন মাতৃগর্ভের ভিতরে তোমার শুক্রাণুকে নিয়ে আসলাম। সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন, মহিলাদের স্ত্রী জাতির গর্ভে ডিম্বাণুর সঙ্গে আমি একত্রিত করলাম। পুরুষের শুক্রাণু, স্ত্রী জাতির ডিম্বাণু, আল্লাহ রাব্বুল আমিন যখন একটা প্রক্রিয়ার মাধ্যমে একত্রিত করলেন, তখনই সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে একটা রক্তের ফোঁটা বানাইলাম। হাজার পুরুষের শুক্রাণুকে যদি এরকম একটা পাত্রে রাখা হয়, কখনো তার থেকে রক্ত তৈরি হবে না। হবে না? কি বলেন? কখনো হবে না। আবার হাজার হাজার মহিলাদের ডিম্বাণুকে যদি একটা পাত্রের ভিতরে রাখা হয়, কখনো রক্তপিণ্ড তৈরি হবে না। পুরুষের শুক্রাণু, মহিলাদের ডিম্বাণু যখন একত্রিত করা হবে, অ্যাডজাস্ট করা হবে, তখনই রক্তপিণ্ড তৈরি হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এখানে নুতফা এবং
শুক্রাণু এবং ডিম্বাণু কি আল্লাহ নুতফা বলেছেন। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিন তখন রক্তপিণ্ড তৈরি করি। আল্লাহ বলেন ফাখালাকনাল আলাকাতা মুদগা, বান্দারে এরপরে রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ একটা গোশতের টুকরা বানিয়েছি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপর ওই গোশতের টুকরা মায়ের গর্ভে কিছুদিন রাখার পরে কচি কচি হাড় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন মাতৃগর্ভে একটা হাড্ডি দিয়ে স্ট্রাকচার বানাইলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের গর্ভের ভিতরে কচি কচি হাড় দিয়ে স্ট্রাকচার বানানোর পরে তারপরে আমি আল্লাহ রাব্বুল আমিন হাড়ের উপরে গোশত এবং চামড়ার মাধ্যমে স্থায়ীভাবে তোমাকে আমি আল্লাহ একটা পোশাক পরিধান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। যেইখানে পৃথিবীর কোনো মানুষের হাত ছিল না, আল্লাহ রাব্বুল আমিন বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, বান্দারে এরপরে ভিন্ন তোমাকে একটা আকৃতি আমি দান করেছি। এখানে সুম্মা আনশানা বলেছেন, উৎপত্তি দান করেছি তোমাকে আমি, এখানে সৃষ্টির কথা বলেন নাই। তোমাকে আমি উৎস, এই আকৃতির যে উৎস এটা আমি আল্লাহ তোমাকে দান করেছি। আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে দুনিয়ার বুকে বাচ্চা আকারে, শিশু আকারে দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাকে পদার্পণ করার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অন্যত্র আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সুন্দর নয়নাবিরাম আকৃতি দিয়া কেবলমাত্র আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি বান্দা, এটা কেউ তোমাকে বানায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বান্দারে বলে, বান্দারে আমি তোমার কেমন রব তুমি এটা ভালো করে লক্ষ্য করো। সময় স্বল্পতার কারণে অল্পতেই শেষ করতেছি, আলোচনার বিষয় গুছাই আনতেছি। মাতৃগর্ভে বান্দা যখন ছিলেন, আল্লাহ বলেন কিছুদিন পরে তোমার মাঝে যখন আমি প্রাণ সঞ্চার করলাম, তখন তোমার খাবারের প্রয়োজন ছিল বান্দা। তখন আমি মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নারের সঙ্গে তোমার নারের একটা মিল বানাইয়া তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। তোমার মুখটাকে আমি নাপাক করি নাই, পবিত্র করে রেখেছি রে বান্দা, পবিত্র রেখেছি তোমাকে আমি। মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করেছি, তোমার নারের মাধ্যমে সঞ্চার করে খাবারটার ব্যবস্থা করে দিয়েছি বান্দা। তোমার মুখটাকে আমি পবিত্র করে রেখেছি। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, এই দুনিয়ায় কিছু কিছু মানুষেরা আল্লাহ রাব্বুল আমিন বান্দার যেই মুখটাকে মাতৃগর্ভে পবিত্র রেখেছেন, দুনিয়াতে আসার পরে বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঁজা, মদ খেয়ে খেয়ে সেই পবিত্র মুখটাকে তারা নাপাক বানাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে এইভাবেই তোমাকে আমি দুনিয়ার বুকে এনেছিলাম। আমি কি তেমন রব? আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার রবের পরিচয় তোমাদের সামনে তুলে ধরতেছিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমাকে আমি সৃষ্টি করেছি, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ এবার নিজে বলতেছেন সূরা রহমানের ভিতরে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান্দারে দুনিয়াতে আসার পরে তোমাকে কথা বলতে হবে, মাকে মা বলে ডাক দিতে হবে, বাবাকে বাবা বলে ডাক দিতে হবে। তুমি জানতে না কথা বলার প্রয়োজন ছিল। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এজন্য দুইটা ঠোঁট এবং একটা জিহ্বা। আর কথা বলার মতো আল্লামাহুল বায়ান, কথা বলার মতো যে জ্ঞান, এটা কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দান করেছি, আর কাউকে দান করি নাই। এখন যদি প্রশ্ন করা হয় কেন আমাদেরকে কথা বলার জ্ঞান দান করা হয়েছে আল্লাহ রাব্বুল আমিন, আপনাদের সামনে যে আয়াতটা আলোচনা করতেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলছেন যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার পড়ো, কিন্তু কি পড়ব তা তো আর জানি না। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে আর রহমানু আল্লামাল কুরআন, বান্দা সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই আয়াতের ব্যাখ্যা সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে বান্দা আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষা তোমাদের জন্য আমি দিয়েছি। কোরআনুল কারীমের জ্ঞান তোমরা অর্জন করো। কোরআন
তোমরা পড়ো। আবার যদি বলি কোরআন কারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথমেই বলেছেন যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি তোমাকে সৃষ্টি করেছি, আবার কোরআনের জ্ঞান তোমাকে দান করেছি, এবার কোরআন পড়ো। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ভিতরে বলেছেন ইকরা বান্দা তুমি পড়ো। এর মানে হচ্ছে কোরআন পড়ো। কোরআন পড়লেই বান্দার জীবনটা কামিয়াব হয়ে যাবে।